তোমরা যারা জয়েন করছো তারা একটু কাজ করো, একটু যারা জয়েন করছো তারা একটু নিজেদের নামটা কমেন্টে দাও, তাহলে আমরা বুঝতে পারবো কে ক্লাস করছে। আমাদের অ্যাটেন্ডেন্সের মতো করে কাউন্ট হবে এটা। আর আমার সাউন্ডটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানাও, কমেন্টে একটু জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আর অন্য কেউ জয়েন করলে যাতে জয়েন করতে পারে তার জন্য আমি অল্প একটু ওয়েট করি, তো একটু হালকা ওয়েট করাবো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা সবাইকে একটু কনফার্ম করতে হবে। আচ্ছা আচ্ছা, যারা জয়েন করছো তাহলে আমরা আস্তে আস্তে ওয়েট করি, আমরা শুরু করবো আস্তে আস্তে। আস্তে আস্তে বলতে আমরা জাস্ট অল্প 2-1 মিনিট টাইম নিই, তাহলে আমরা শুরু করতে পারবো। আর আমাদের বলতে বলতে পারো তোমরা আজকে থেকে আমাদের পুরো দমে ক্লাস, মানে এর আগে যে আমাদের ক্লাসগুলো হয়েছিল আমরা হয়তো ক্লাসগুলো এত সিরিয়াসলি নিয়ে নেই বলতে আসলে আমরা একটা ক্লাসে অনেক অনেক আহামরি কিছু পড়াইনি, অল্প অল্প একটু করে পড়াইছি জাস্ট তোমাদেরকে পড়াশোনার মধ্যে আনার জন্য। তো আশা করি অনেকগুলো ক্লাস হয়েছে, এর মধ্যে তোমাদেরও যেহেতু কলেজের ভর্তি প্রায় শেষ পর্যায়ে আর সামনে কলেজে ভর্তি, ওই কারণে আমাদেরকে এখন রেগুলার ফরম্যাটে কনভার্ট করতে হবে, রেগুলার ফরম্যাটে যেতে হবে। আর শুরুতে আমি আবার একটা কথাই বলবো, আমার আমি টোটাল এর আগে ক্লাস নিয়েছিলাম, ফ্রি ক্লাস নিয়েছিলাম 5টা, দেন গত গত ক্লাসটা 6টা। তবে ওই 5টার মধ্যে প্রথম 3টা ছিল ভেক্টরের উপর, ওই 3টা সবাইকে করতে হবে। যেহেতু একবার পড়াইছি, রেকর্ডেড ভিডিও আছে, সেগুলো আমি আর বলবো না, আমি ডিরেক্টলি এর পরে থেকে চলে যাব। তো ওই কারণে আমাদের যে জিনিসগুলো আমরা পড়াই ফেলছিলাম 1, 2, 3 নাম্বার লেকচারে, ওগুলো একটু তোমাকে দেখে নিতে হবে, দেন আমাদের এখান থেকে বুঝতে কোনো সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে শীটের ব্যাপারে, শীটের ব্যাপার হচ্ছে শীট প্রায় রেডি, তবে শীটের যে ভুলগুলা যে যেন আমার শীট যারা যে টাইপ করে সে হচ্ছে আসলে কমার্সের, তো সে কিছু কিছু জায়গায় ভুল হলেও সে হয়তো ধরতে পারে না, তো সেগুলো আমাকে নিজে নিজে ঠিক করতে হয়। তো যার কারণে এই ভুলগুলা সব ফরম্যাট আমার রেডি, খালি ভুলগুলো ঠিক করে দেন তোমাদেরকে দিয়ে দিব, তো ওই জন্য একটু টাইম লাগতেছে। তো আশা করি আজকে দিতে পারবো কিনা জানি না, না হয় কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। আমাদের পুরো শীটটা অলরেডি এমসিকিউ সব রেডি, বোর্ডের এমসিকিউ সব রেডি, এমসিকিউর সমাধান সহ, যেমন বিভিন্ন বইতে তুমি এরকম পাবা এমসিকিউটার আনসার ক, এমসিকিউটার আনসার খ, কিন্তু আমার শীটে তুমি এমসিকিউটার আনসার ক কেন ক তার ব্যাখ্যা সহ পাবা, যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন আছে, মানে ম্যাথমেটিক্যাল ওগুলা। এরপর হচ্ছে তোমার এক্সট্রা এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, ওগুলো রেডি হয়ে গেছে। সিকিউ বোর্ডের গুলো রেডি হয়ে গেছে, এক্সট্রা সিকিউ রেডি হয়ে গেছে, এই সপ্তাহের ম্যাথগুলো রেডি হয়ে গেছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক রেডি হয়ে গেছে, লেকচার শিট রেডি হয়েছে, তবে একটু বাকি আছে। তো আমি মোটামুটি ওভারঅল আমরা শীঘ্রই দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের যে কি বলে শিরোনাম দিচ্ছিলাম, এবার হচ্ছে আমাদের মূল সম্পদ শুরু হবে। তো আমি জাস্ট আরেকবার দেখে নিই আমাদের কি পরিমাণ জয়েন করছে। আচ্ছা, আমরা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছি, এর মানে হচ্ছে আমরা এতটুকু কনফার্ম হইতে পারি আমাদের যারা জয়েন করার তারা আশা করি এতক্ষণের মধ্যে জয়েন করে ফেলার কথা। তো এখন আমি শুরুতে একটু কাজ করি, আমি কয়েকটা ভেক্টরের নাম এখানে লিখি। যে গত ক্লাসে আমরা পড়াইছিলাম কি, আমরা বিভিন্ন ধরনের ভেক্টরের ডেফিনেশন বলছিলাম, তো তার মধ্যে কিছু কিছু ডেফিনেশন আমাদের গত ক্লাসে বলা হয় নাই, এখনো বাকি রয়ে গেছে। ওই ডেফিনেশন গুলো আমি একটা একটা নাম আমি এখানে লিখি। যে আমাদের একক ভেক্টর, 1 নম্বরে আসি আমাদের একক ভেক্টর,
এরপরে দেন আসবে আমাদের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এরপরে আসবে আমাদের সরণ ভেক্টর, সরণ ভেক্টর। এরপরে আসবে আমাদের বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। এরপরে আসবে আমাদের আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। এরপরে আসবে আমাদের সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর। এরপরে আমাদের আসবে পোলার ভেক্টর, পোলার ভেক্টর। এরপরে আসবে আমাদের অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর। তো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, আমাদের এই ভেক্টরগুলোর ডেফিনেশন আমাদের এখনো বাকি আছে। আসলে এখানে ডেফিনেশনগুলোর মধ্যে আমাদের অনেক কিছু বোঝার জিনিসও আছে। তো আপাতত আমরা বলবো যে আমাদের এই ভেক্টর যেটা, এই যে আমাদের আমরা প্রথমত আমরা এখানকার ভেক্টরগুলো বলবো, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। তো একক, অবস্থান, সরণ, বিপ্রতীপ, আয়ত, সমপ্রারম্ভিক, পোলার, অক্ষীয়। এই যে আমাদের কয়টা, 2 4 6 7 8টা। তাহলে আমাদের এই 8টা আমরা আজকে পড়বো। আর গতদিন আমরা আরো অনেকগুলো পড়ছিলাম। তো এগুলো পড়লে আমাদের ভেক্টরের সবগুলো ডেফিনেশন শেষ হয়ে যাবে। এবং তোমাদেরকে যখন আমি শীট দিব তখন তুমি দেখতে পাবা এই খালি ডেফিনেশন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়, বিশেষ করে সৃজনশীলের ক নাম্বারে আর আমাদের হচ্ছে এমসিকিউতে। সৃজনশীলের ক নাম্বারে, এমসিকিউতে, আর বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে আমাদের এমসিকিউ পরীক্ষা হয়, যেমন মেডিকেল, তারপর হচ্ছে ভার্সিটিগুলোতে, সেগুলোতে আমাদের কি হয়, এই ধরনের ডেফিনেশন থেকে প্রচুর প্রশ্ন হয়। আর গতদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল হচ্ছে শূন্য ভেক্টর। আমরা বলছিলাম শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার মান শূন্য, নামের মধ্যে আছে শূন্য, কেন আমি বলবো না তার মান শূন্য। ওই শূন্য ভেক্টর যেটা তার কোনো সুনির্দিষ্ট দিক নেই, এই লাইনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলতে হবে। আমাদের শূন্য ভেক্টর সুনির্দিষ্ট কোনো দিক নেই। এরপর আমরা আজকে আসবো একটা একটা করে, একটু ভালো করে খেয়াল করো। আমি তোমাদেরকে প্রথমে বলে দিই, আবার আগের মতো, আমাদের যদি থাকে মাথায়, কেন রাখবো খাতায়। আমরা এখানে এই জিনিসগুলো শুধুমাত্র মাথায় একবারে প্রপারলি ঢুকাবো। আমি একটু আমার মতো করে স্লোলি আগাবো, যাতে করে তোমাদের কোনো কনফিউশন অ্যারাইজ না করে। তুমি ওইখানে বসে বসে যে প্রশ্নটা তুমি আমাকে করবা, সেই প্রশ্নটা আমি এখানে তুমি করার আগে আমি বলে দিব, টেনশন নিও না। তাহলে আমাদের মোটামুটি আমরা একটা একটা করে আগাবো। দেন তাও যদি তোমাদের কারো যদি কোনো প্রবলেম ফেস হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিবা। আর আমি একটু পরপর কমেন্ট চেক করব, ওকে। আচ্ছা, একজনে বললো শীট কোথায় দিব, গ্রুপে কিনা। আমাদের প্রথম শীটটা মানে ভেক্টরের যে শীটটা, এই শীটটা আমরা পেজে দিব, পেজে দিয়ে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আর আদার্স যে এরপরে যে শীটগুলো আসবে, ওই শীটগুলো সবগুলো আমরা গ্রুপে শুধু তোমাদেরকে দিব, আর বাকি কাউকে দিব না। তো এবার আসি, তাহলে আমাদের প্রথম শীটটা মোটামুটি পাবলিক বলতে পারো, ওইটা সবাইকে দেওয়া হবে। এরপরে ওগুলো সবাইকে দেওয়া হবে না, কারণ পাবলিক প্লেসে কোচিং সব শীট দেওয়া যায় না। হ্যাঁ, অনেকে আবার এগুলো কপি করে নিজে নেওয়া চালাই দিতে পারে। তো এবার আসি আমাদের একক ভেক্টর। তাহলে একটু ভালো করে খেয়াল করি, এই একক ভেক্টর আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভেক্টরের হেডলাইন লিখি একক ভেক্টর। তাহলে তোমাদেরকে তো আমি আগে ভেক্টরের ডেফিনেশন দিয়েছিলাম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আমাদের ভেক্টর কাকে বলে, আমরা বলতে পারি যে সকল রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে আমরা বলি কি ভাইয়া, আমাদের ওই সকল রাশিকে আমরা বলি ভেক্টর, আমাদের ভেক্টর। তাহলে আমাদের ভেক্টর যদি আমরা বলি, এই ভেক্টরের দুইটা প্রপার্টি আছে। কি কি ভাইয়া প্রপার্টি? একটা হচ্ছে তার মান আছে, আরেকটা হচ্ছে তার সুনির্দিষ্ট দিক আছে। তবে সবগুলা ভেক্টরের সুনির্দিষ্ট দিক থাকলেও কেবলমাত্র শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই। এবার আসি, আমাদের ভেক্টর মানে তার মান আছে, দিক আছে।
এবার দেখো ভেক্টরে আমাকে বললো একক ভেক্টর। এই একক কথাটার মানে কি? একক কথাটাকে যদি আমি বলি, আমাদের এটাকে আমরা এক বলতে পারি বা আমরা ওয়ান বলতে পারি। আসলে আমাদের মনে রাখার সুবিধার্থে একক মান হচ্ছে এক বা ওয়ান। অর্থাৎ এবার তাহলে আমরা এভাবে বলবো, যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান এক একক, তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে আমরা বলবো একক ভেক্টর। তাহলে আমি আবারও বলতেছি, একক ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান এক একক। তাহলে এক একক মানের কোন একটা ভেক্টরকে আমরা আমাদের একক ভেক্টর বলি, এর মান হচ্ছে ওয়ান। একক আমরা এক একক বলতেছি কারণ তার এককটা কি আমরা জানি না। যদি আমরা বলি বল, তাহলে বলের ক্ষেত্রে সেটা হচ্ছে নিউটন। যদি আমি বলি ব্যাগ, ব্যাগের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড। যদি আমি বলি সরণ, সরণের ক্ষেত্রে মিটার। যেটা হবে তার সাথে কম্পারেটিভলি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি। খেয়াল করে যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে আমাদের ফিগার দেখি। হ্যাঁ দেখো, আমরা এখানে একটা তোমাকে ফিগার দেখাচ্ছি, এই যে ফিগারটা। তো আমি দেখি, আমরা জানি কোন একটা ভেক্টরকে আমাদের দুইভাবে প্রকাশ করা যায়, অক্ষর দ্বারা, সরলরেখা দ্বারা। সরলরেখা দ্বারা জ্যামিতিক উপায় সেটা আমরা দেখাইলাম। এটা হচ্ছে তার পাদবিন্দু, এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে তার দিক এদিকে। এই সরলরেখার দৈর্ঘ্যটা তার কি নির্দেশ করে ভাইয়া? মান নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারবো এই ভেক্টরটার নাম আমি ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। আর এ ভেক্টরের এই যে এটা এতটুকু হচ্ছে কি? এতটুকু হচ্ছে এ ভেক্টরের মান। আমরা আগে বলছিলাম কোন একটা ভেক্টর, ওই ভেক্টরের উপর অক্ষর দ্বারা চার ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ভেক্টরের উপর তীর চিহ্ন, আরেকটা হচ্ছে ভেক্টরের উপর দাগ, আরেকটা হচ্ছে ভেক্টরের নিচে দাগ, আরেকটা হচ্ছে আমাদের বোল্ড করে লেখা, ঠিক কি না? আর তার মান যদি চিন্তা করি, শুধু মান চিন্তা করলে সেই ক্ষেত্রে জাস্ট লেটারটা দিয়ে দিই এ মান হচ্ছে এ ভেক্টরের মান। অথবা এদের দুই পাশে দুইটা দাগ দিলে তাও আমার এটার ম্যাগনিটিউড বা মান নির্দেশ করে। তো আমরা নরমালি আমরা যেটা ইউজ করব, আমরা এগুলো তো করা যায়, আমরা কোনটা ইউজ করব? আমরা সাধারণত ইউজ করব এ ভেক্টর, অথবা এভাবে বা এভাবে ইউজ করব ভেক্টরের জন্য। আর মানের জন্য আমরা এটা ইউজ করব শুধু এ। তাহলে দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, তার মানও আছে, দিকও আছে, তার মানটা হচ্ছে কত? এ। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে কত? এ। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো, আমি তোমাদেরকে মাঝখান দিয়ে আরেকটা কথা বলে রাখি। এই ভেক্টর এমন একটা অধ্যায় ফিজিক্সে যেটা তোমাদের আজীবন কাজে লাগবে। পুরো ফিজিক্সের অন্যান্য ম্যাক্সিমাম 80% অধ্যায়ে এই ভেক্টর ছাড়া আগানো যায় না। ওই কারণে ফিজিক্স শুরু করতেই হয় ভেক্টর দিয়ে, কারণ ভেক্টর ছাড়া তুমি অন্য জায়গায় শিফট করতে পারবে না। এরপরে গতিবিদ্যা করবা, ভেক্টর লাগবে। নিউটনীয় বলবিদ্যা করবা, ভেক্টর লাগবে। তাহলে যেখানে যাও না কেন তোমার ভেক্টর লাগবে। কাজশক্তি ক্ষমতা করো, তাও ভেক্টর লাগবে। তাহলে যেখানে যাও না কেন আমাদের ভেক্টর লাগবেই। ওই জন্য আমাকে ভেক্টরটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ইভেন তুমি মহাকর্ষ বিকর্ষে যাও, এরপরে ভেক্টর লাগবে। মানে মোটামুটি ম্যাক্সিমাম সাবজেক্টে ভেক্টর লাগে। ওই জন্য ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। আমাদের অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্সে খারাপ করে একটাই কারণে, তারা পড়ে, বাট পড়াটা পড়ার মতো পড়ে না। তুমি যদি আমার থেকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস না পাও, তাহলে তোমার তো বাজারে 14টা রাইটারের বই আছে, তুমি তো বই থেকে রিডিং পড়ে পড়ে তুমি পরীক্ষা দিয়ে যেতে পারতেছো। কিন্তু কথা হচ্ছে পড়ার কারণ কি? কারণ আমরা জিনিসগুলো গুছাই দিব, জিনিসগুলা কোন কোন জায়গায় তোমার প্রবলেম হতে পারে সেগুলা আমরা বলে দিব ওইভাবে। তাহলে একটু খেয়াল করি, আমরা আরেকটা কথা বলে রাখি, আমরা পড়ানোর সময় এমনভাবে পড়াবো যাতে করে এমসিকিউ বা সিকিউতে আনসার করার সময় যে ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আমি এখানে একসাথে নিয়ে চলে আসবো। আর ফিজিক্স পড়বা মানে সবসময় মনের মধ্যে প্রশ্ন রাখবা, এটা কি, এটা কেন, এটা কিভাবে হলো। আনসার চাই, আনসার দিতেই হবে। যে দিতে পারবো না, পড়বো না, কোনো কথা নাই, আমার আনসার লাগবেই। এবার আসো, তাহলে এটা হচ্ছে আমার একটা ভেক্টর। এই ভেক্টরের মান কত একক? এ একক। এখন আমরা আসি, আমাদের প্রত্যেকটা জিনিসের তো একটা একক আছে। যেমন আমি যদি টাকার হিসেব করি, 1 টাকাকে যদি আমি আমাদের টাকার একক বলি, তাহলে আমার 10 টাকা হচ্ছে 1-এর 10 গুণ। তাহলে একইভাবে আমরা ধরে নিলাম কি, দেখো, আমরা ধরে নিলাম এখানে এতটুকু হচ্ছে 1 একক, এতটুকু হচ্ছে কত একক? 1 একক। তাহলে এটা 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। তাহলে আমরা এখন বলতে পারবো কি ভাইয়া, এই যে আমার এখানে ভেক্টর, এখানে এতটুকু হচ্ছে 1 একক, এতটুকু 1 একক, এতটুকু 1 একক, এতটুকু 1 একক, এতটুকু 1 একক। এরকম এক কয়টা আছে ভাইয়া?
5টা আছে। তাহলে বলো তো এই ভেক্টরের মান কত একক? এই ভেক্টরের মান হচ্ছে 5 একক। তাহলে আমাদের এ যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের মান হচ্ছে 5 একক। তার মধ্য থেকে এই যে কোনো একটা একক আছে না, এটাকে যদি আমি সরায় আনি, মানে এখান থেকে তাকে এখানে আনলাম, তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত বলতো ভাইয়া? এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 1 একক। কিন্তু ভাইয়া আমি কি এই অংশটাকে ভেক্টর বলতে পারবো? না, পারবো না। কারণ ভেক্টর মানে তার মানও আছে, দিকও আছে। তুমি এটা দিছো মানে হচ্ছে তার মান 1 একক বোঝা যাচ্ছে, কিন্তু মান 1 হইলেই তাকে তুমি তো আর ভেক্টর বলতে পারবে না। এটার মান 1 একক বুঝলাম, এখন মান 1 একক এমন ভেক্টর হইতে হবে, তখন যাই বলবো একক ভেক্টর। তাহলে ভেক্টরের মানের সাথে আরেকটা কি আছে? দিক। তাহলে বলো তো এই ভেক্টরের দিক যদি এদিকে হয়, তার ছোট্ট একটা অংশের দিক কোন দিকে? অবশ্যই সেম দিকে। একই দিকে আমার আস্তে আস্তে বাড়তে বাড়তে তো এরকম হলো, তাহলে আমরা বলতে পারি এই তার দিকটা হচ্ছে এই দিকে। এবার আমি বলবো এই যে আমার ছোট্ট ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। খুব ভালো করে বুঝতে হবে, এটা হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টর যে কত বেশি কাজে লাগে তুমি কল্পনাই করতে পারবে না। ওই কারণে আমরা একক ভেক্টরে জোর দিয়ে পড়াচ্ছি, ভিতরে প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, আজকের পরে আর পড়ানো হবে না, শুধু বলা হবে। তাহলে একটু আবার ভালোভাবে খেয়াল করি। একক ভেক্টর মানে হচ্ছে যার মান কত একক ভাইয়া? 1 একক। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনলাইন আর অফলাইনের মধ্যে একটু আকাশ পাতাল ব্যবধান আছে, বাট তাও তোমরা ক্লাস করার সময় ফুল কনসেন্ট্রেশন দিয়ে করবা। তোমার আমি বললাম যে বলো তো এটা কি, তুমি বলবে একক ভেক্টর। এই ঘরের ভিতর বসে বসে চিল্লাবা, কোনো সমস্যা নেই, ফিল নিবা, ফিল নিয়ে ক্লাস করবা। হ্যাঁ, তাহলে আমাদের অন্তত সুবিধা হবে। তুমি ধরে নিবা যে তোমার কথা আমি শুনতেছি। হ্যাঁ, আসলে শুনতেছি। তাহলে আসি, আমার একটা ভেক্টর, ওই ভেক্টরের শুধু 1 একক অংশ যদি আমি কেটে নিই, সেই 1 একক অংশের মান হচ্ছে 1 একক। তার দিকটা তো মূল ভেক্টরের দিকে। তাহলে দেখো এই একক ভেক্টর সেটা কোত্থেকে পাইছি? এই ভেক্টর থেকে পাইছি। এর মানে এই একক ভেক্টরটা যার থেকে আসছে সেটা হচ্ছে তার মূল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া এই যে একক ভেক্টর, এই একক ভেক্টর তার দিক কোন দিকে? তার দিক কোন দিকে? তুমি ডিরেক্টলি আমাকে আনসার দিবা ভাইয়া মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টরের দিকে, অর্থাৎ মূল ভেক্টরটা যেদিকে এর দিকটাও কি এক্স্যাক্টলি সে দিকে। এই মূল ভেক্টর হচ্ছে এটা, তাহলে আমার একক ভেক্টরের দিক হচ্ছে এইদিকে। তাহলে আমি আবার বলতেছি ভাইয়া আমাদের একক ভেক্টর থেকে দেখো, আমি কিন্তু তোমার বইতে কিন্তু তুমি জাস্ট লাইন পাবা, বাট এগুলো সবগুলো তোমাকে বুঝতে হবে, এগুলো ফিল করতে হবে। হ্যাঁ, তাহলে একটা ভেক্টর, ওই ভেক্টরের মান হোয়াট এভার যে কোনো একক, যেহেতু আমার এটার মূল উৎপত্তি হচ্ছে এ ভেক্টর থেকে, এ ভেক্টরের আমরা পরিচিতি কি জানি ভাইয়া? এ ভেক্টরের পরিচিতি হচ্ছে এ ভেক্টর এমন একটা ভেক্টর যার দিক হচ্ছে এদিকে, যার মান হচ্ছে 5 একক। ওই 5 একক থেকে যদি একটা একক আমি নিয়ে নিই যার দিক আগের দিকেই আছে, তখন ওই 1 একক মান বিশিষ্ট ভেক্টরটাকে আমরা বলি একক ভেক্টর। এই একক ভেক্টরের উৎপত্তি কার থেকে ভাইয়া? এই এ ভেক্টর থেকেই তার উৎপত্তি। তাহলে এই একক ভেক্টরের দিক কোন দিকে? যার দিকে উৎপত্তি তার দিকে, এর মানে মূল ভেক্টরের দিকে। এই প্রশ্নটা অহরহ করে অনেকে যে ভাইয়া একক ভেক্টর বুঝলাম, যেহেতু ভেক্টর তার একটা নিচে কি আছে? দিক আছে। তাহলে এই একক ভেক্টরের দিকটা কোন দিকে? এই একক ভেক্টর যে বললেন আপনি, এই একক ভেক্টরের দিকটা কোন দিকে? একক ভেক্টরের দিকটা হচ্ছে মূল ভেক্টরের দিকে। একক ভেক্টরের দিকটা কোন দিকে? একক ভেক্টরের দিকটা হচ্ছে মূল ভেক্টরের দিকে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার আসি, এটা তো আমি জাস্ট বুঝলাম কি ভাইয়া, আমি জাস্ট ফিল করলাম, বাট এখনো বুঝলাম না। কারণ এটা তো হচ্ছে আমি ফিল করলাম যে হোয়াট ইজ ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, কিন্তু এই একক ভেক্টর কিভাবে নির্ণয় করব, কিভাবে আমি এই একক ভেক্টরটা নির্ণয় করব সেটা তো আমাকে জানতে হবে। এই একক ভেক্টর আমাকে তো পরীক্ষায় সাপোজ একক ভেক্টর দিল না, তাহলে আমি কিভাবে ভাই একক ভেক্টর নির্ণয় করব? আসো, আচ্ছা সোজা সাপটা হিসাব তোমাকে আমি বলে দিই। হ্যাঁ, একেবারে সোজা সাপটা হিসাব, অনেকে এটা বুঝে না কেন করে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে বলো তো,
তোমার কাছে আছে 5 একটা মান, এই 5 কে কত দ্বারা ভাগ করলে একক পাবা? অবশ্যই 5 দ্বারা ভাগ করলে আমি একক পাবো। তোমার কাছে আছে x, তাকে কত দ্বারা ভাগ করলে 1 পাবা? x দ্বারা ভাগ করে। হ্যাঁ, তোমার কাছে আছে y, তাকে কত দ্বারা ভাগ করলে তুমি 1 পাবা? y দ্বারা ভাগ করলে। তাহলে আমি একটা জিনিস বুঝতেছি, কোন একটা জিনিসের মান যত, তাকে তত ভাগ করলে তার মান 1 হয়। আমি আবার বলতেছি, যেমন মনে করো আমরা একটা পাঠা আনলাম, ওই পাঠাটার ওজন মনে করো আমাদের 20 কেজি। তাহলে 20 কেজির যে পাঠাটা, ওই 20 কেজির যে পাঠা, ওই পাঠাটাকে যদি আমি একটা কাজ করি, কি কাজ ভাইয়া? তাকে 20 ভাগে ভাগ করি, প্রতি ভাগে কয় কেজি পড়ে? 1 কেজি পড়ে। তাহলে আমি একটা জিনিস দেখতেছি, তাকে আমি যত যত ইচ্ছা তত ভাগ করব। এবার আসি তো ভাইয়া আসল খেলা, আসল জায়গায় আসো। দেখো আমি তোমাকে একটু অন্যভাবে পড়াবো, এভাবে কেউ পড়াবে না, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত পদ্ধতি। ওকে, আসো। তুমি নিজে বাসে যে আজকে বুঝতে পারবা যে একক ভেক্টর আমি পড়াইছি কি, তুমি তোমার বইতে আছে কি, কিন্তু খুব সুন্দর করে তুমি বলতে পারবে ভাইয়া আমি পড়েছি, শিখেছি। তাহলে আসো, একটা ভেক্টর নিলাম, নাম দিব কি? হোয়াটএভার, যে কোনো একটা নাম দিলাম, আবার তার নাম দিলাম এ ভেক্টর। এ ভেক্টরের মান কত একক দেখি ভাইয়া, আমি দিলাম 1 2 3 4 একক ভাইয়া। তাহলে এ ভেক্টরের মান হচ্ছে ভাইয়া, এ ভেক্টরের মান হচ্ছে ভাইয়া 4 একক। তাহলে আমি কি বলতে পারি, এই এ ভেক্টর কয়টা একক ভেক্টরের সমষ্টি? 4টা। দেখো ভাইয়া কেন? এই যে অংশটা 1 একক, এই যে অংশটা 1 একক, এই যে অংশটা 1 একক, এই যে অংশটা 1 একক। এটার মান 1 একক, এটার মান 1 একক, এটার মান 1 একক, এটার মানও 1 একক। এবার আসো, একক ভেক্টরের দিক কোন দিকে? শুধু মান থাকলে তো ভেক্টর বলবো না। তাহলে আমার এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, এটার মানও 1, বাট তারা ভেক্টর নয় কেন এখনো দিক জানি না। তাহলে দিক কোন দিকে? মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টর কোন দিকে? ডান দিকে। আমি কোন দিকে নিব? ডান দিকে নিব। এই জায়গার দিক হচ্ছে এদিকে, এটার দিক এদিকে, এটার দিক এদিকে, এটার দিক এদিকে। এখন আমি কি করি দেখো, এখন এই জিনিসগুলোকে আমি সরাসরি নিয়ে আসবো। ওকে, হ্যাঁ, এই জিনিসটাকে আমি এখন কি করলাম, কেটে কেটে 4 টুকরা করে ফেললাম। কেটে কেটে 4 টুকরা করলে দেখো আমার প্রত্যেকটা টুকরা কেমন হয়। যেমন আমি এক টুকরা করলাম, এটা হচ্ছে আমার একটা টুকরা, এটা হচ্ছে আরেকটা টুকরা, এটা হচ্ছে আরেকটা টুকরা, এটা হচ্ছে আরেকটা টুকরা। তাহলে একটু ভাই খেয়াল করে দেখো তো, এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রথম টুকরা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় টুকরা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তৃতীয় টুকরা, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত চতুর্থ টুকরা। তাহলে আমি ভাইয়া কি বলতে পারি জানো? এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তাহলে এই 4টাই মিলে হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে তোমরা নিজেরাই বলো, আমি এ ভেক্টর থেকে একক ভেক্টর পাওয়ার জন্য কি করছি? দেখো এটা 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 বর্তমানে সেম, কারণ সবার মানও একই, দিকে একই। আর আমরা গতদিন বলছিলাম সমান ভেক্টর, যদি দুইটা ভেক্টরের মান এবং দিক সমান হয় তাদেরকে আমরা সমান বলতে পারবো। তাহলে এটা 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 এটার মধ্যে ভেক্টরের চিন্তাধারা অনুযায়ী কোনো পার্থক্য নাই। তাহলে এটা একটা একক, এটা একটা একক, এটা একটা একক, এটা একটা একক। তাহলে আমরা বলতে পারতেছি এই 4টাই হচ্ছে আমাদের একক ভেক্টর। এই 4টাই হচ্ছে আমাদের কোন ভেক্টর ভাইয়া? একক ভেক্টর। এই 4টাই আমাদের একক ভেক্টর। আচ্ছা ভাই, বুঝলাম। আর তোমরা নিজেরা চিন্তা করো তো ভাইয়া, এই যে আমার এ ভেক্টর ছিল, এটা তো এ ভেক্টর, এগুলো আমার একটা ভেক্টর। তাহলে এ ভেক্টরকে কি করলে একক ভেক্টর হয়? ভাই 4 ভাগে ভাগ করলে। এই যে জায়গা মতো চলে গেছে। এ ভেক্টরকে কি করলে আমার একক ভেক্টর হয়?
4 ভাগে ভাগ করলে, করে দাও না, তুই টুকরা টুকরা করে দিবা, কারো অন্তর নাও একটা ভেক্টরকে। তাহলে আমি একটা ভেক্টরকে টুকরো টুকরো করে 4 ভাগে ভাগ করব। আচ্ছা, এটা 4 ভাগ করছি, তাহলে এটাকে কয় ভাগ করব? 5 ভাগ। কোন একটা ভেক্টরের মান যদি 10 একক হয় কয় ভাগ করব? 10 ভাগ। তাহলে তার মান যত, তাকে তত ভাগ করলে সে আমার 1 একক হয়ে যাবে। তাহলে দেখো তো, এ ভেক্টর, তাকে কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। এর মানে কি, তার মান যত তত দ্বারা ভাগ করব। তার মান কত? এ। তার মান কত? এ। তাহলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম। বর্তমানে যেটা পাইলাম তাকে আমরা কোন ভেক্টর বলবো ভাইয়া? একক ভেক্টর। তাহলে আমরা বলতে পারি একক ভেক্টর পাওয়ার উপায় কি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। ইকুয়েশন জাস্ট আমি তোমাকে এখান থেকে কনভার্ট করে দেখাইছি, এখনো কিন্তু আসল জায়গায় যাই নাই, মানে আর একটু এটা নিয়ে ব্যাখ্যা করব। তবে আপাতত জাস্ট এই যে সবাই এটা বুঝে না, তোমার বইতে কি করবো জানো? ডাইরেক্ট লিখে দিবে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়, শেষ। কেন? ব্যাখ্যা দেখো। তাহলে আমরা বলতে পারি কোন একটি ভেক্টর, তাকে যদি তার মান দ্বারা ভাগ করি, নতুন একটা কি পাবো? অবশ্যই ভেক্টর পাবো। ওই ভেক্টরটার নাম হচ্ছে একক ভেক্টর। তাহলে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দ্বারা ভাগ করা যায় না। আমরা শুরুতেই বলছিলাম দুইটি ভেক্টর, তাদেরকে যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, কিন্তু ভাগ করা যায় না। দুইটি ভেক্টরকে যোগ করলে আমার তার যোগফল একটা ভেক্টর আসে, বিয়োগ করলে বিয়োগফল একটা ভেক্টর আসে, গুণ করলে গুণফল স্কেলারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে। সেটা ডিপেন্ড করবে আমি কোন পদ্ধতিতে গুণ করতেছি। তুমি দেখবে আমাদের এই চ্যাপ্টারের মাঝখানে দিকে গেলে তখন আমরা এটা পাবো, সেটা হচ্ছে ভেক্টরকে দুইভাবে গুণ করা যায়। একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। একটা স্কেলার আর একটা ভেক্টর, আপাতত দরকার নাই, আর ভাগ করা যায় না। আমরা এটার পরে যোগ পড়ব, মানে আগামী ক্লাস আমরা সামান্তরিক সূত্র পুরোটা কভার করে ফেলবো। যদিও ওই লাইভ প্রথম 3টা ক্লাসে 3 নাম্বার ক্লাসে কিন্তু আমি সামান্তরিক সূত্র পড়াইছিলাম, সেখানে যা যা পড়েছি তারপরে থেকে আমরা আগামী ক্লাসে শুরু করব। ওকে, আজকের ক্লাসটা অতিরিক্ত ইম্পর্টেন্ট। কেন? ভেক্টরের খুব ভালো একটা বেসিক আমরা আজকের ক্লাসে দিব, কারণ এখনকার ক্লাসগুলো হচ্ছে আমার সিরিয়াস ক্লাস, ওই জন্য সিরিয়াসলি নিতে হবে। এখন এই পুরো জিনিসটার উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমরা কমেন্টে জানাইতে পারো, যে তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি আনসার বলে দিব। তাহলে আমি আবার একটু রিভিউ করি। দেখো, আমার কথা হচ্ছে এগুলা ফিল করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, না হয় তোমরা এই যে পারবা না। তাহলে আমি বলতেছি একক ভেক্টর মান কি? যে ভেক্টরের মান 1 একক তাকে আমরা বলি একক ভেক্টর। তাহলে কোন একটা ভেক্টর তার থেকে একক ভেক্টর তার থেকে যদি কোন একটা একক ভেক্টর পাই, তার মান কত একক হবে? অবশ্যই ভাইয়া 1 একক। এবং দিক কোন দিকে হবে? মূল ভেক্টরের দিকে। তাহলে একক ভেক্টরের দিক হচ্ছে সবসময় যার থেকে পাবো তার দিকে। যেমন এই একক ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, আবার এই একক ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, কারণ এটা আমি পাইছি এ ভেক্টর থেকে, এটা পাইছি এ ভেক্টর থেকে, যার থেকে পাবো তার দিকে। এবার আসি, আমার একক ভেক্টরের দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে, এবং কোন একটা ভেক্টর আছে, ওই ভেক্টর থেকে আমি কিভাবে একক ভেক্টর পাবো? ওই ভেক্টরটাকে আমার তার মান যত তত ভাগ যদি করে ফেলি, ভেক্টরের মান হচ্ছে কত একক? 4 একক। তাহলে তুমি 4 ভাগ করো, 4 ভাগ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা একক ভেক্টর। তাহলে আমার গাণিতিকভাবে আমরা বলতে পারি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, তার মান যতই হোক কোনো সমস্যা নেই। এবার এটা দশমিক হোক তাও আমার কোনো টেনশন নেই, আমি তো জেনে গেছি কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? একক ভেক্টর পেয়ে যাব। আর একক ভেক্টরের মান কত একক? 1 একক। অনেক সময় পরীক্ষা আসে এই জিনিসটার মান কত একক, তোমরাই বলো। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলাম, তাহলে এটার মান কত একক? যেহেতু কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছে, এটা অবশ্যই আমাদের একক ভেক্টর। আর একক ভেক্টরের মান কত একক? 1 একক। তাহলে আমরা একটু ছবি তুলে নিই। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তবে তোমরা একটু এই কথাটা বলিও না ভাইয়া একটু বেশি কথা বলে, কারণ হচ্ছে আসলে এখানে আমাদের এই জিনিসগুলো বুঝতে হয়। কিছু জিনিস আমি খুব
ডিপলি ফোকাস করবো। তুমি তোমার বইতে তুমি 2 লাইনে পাবা, আজকে তোমরা বই পড়তে গেলে এটা বুঝবা, কিন্তু এটা এমন না যে এভাবে আমার শিটেও লেখা আছে না, এভাবে শিটেও লেখা নেই, এগুলো হচ্ছে বোঝানোর জন্য, এবং এই জিনিসগুলো ক্লাসের পর তোমাকে নোট করতে হবে। আমি জাস্ট এতটুকু হলপ করে বলতে পারি, কোনো জায়গায় তুমি আটকাবা না কোনোদিন। যে আমার কথা হচ্ছে যতটুকু তোমাকে দেওয়া যায় এবং যতটুকু প্রয়োজন, অতিরিক্ত দিয়ে মাথা লোড লাগানোর কোনো দরকার নাই তো, হ্যাঁ কোনো দরকার নেই। তাহলে আমার যতটুকু জানার দরকার খুব বেসিকটা ক্লিয়ার করে পড়বা। তুমি দেখবা ফিজিক্সের মায়া তোমাকে কখনো ছাড়বে না। আর তুমি যেখানে দেখবা ফিজিক্স, তোমার চোখটা করবে চিকচিক, তখন তোমার কাছে ভালো লাগবে যে ফিজিক্স দেখলেই চিকচিক করে। আর যাদের যাদের দেখা যায় কোন রকম পড়তেছে, তাদের দেখা যায় ওই যে তোমাদেরকে আমি ভাঙতে বলছি ভেক্টর, তাদেরকে ফিজিক্স ভাঙবে তাদের অন্তর, যার কারণে যখনই তাদের সামনে নাড়া দেয়, তখন তাদের অন্তরটা একটু কাটা দেয়, তখন দেখা যায় অন্তরে কাটা মেরে উঠে, ভাঙ্গা ভাঙ্গা মনে হয়, ওই জন্য তাদের ঝামেলা। কিন্তু আমাদের কোনো ঝামেলা হবে না, আমাদের আছে ফিজিক্স, আমাদের আছে বেসিক, আমাদের ছোট্ট করবে চিকচিক। তাহলে আমরা এরপরে সামনে দিকে প্রসিড করি। তাহলে আমরা একক ভেক্টরের অলরেডি জেনে গেলাম কেন এটা, এই কেন এটার ব্যাখ্যা তুমি সহজে কারো কাছে পাবা না, যে আমি কেন এটা করলাম। ওকে, এবার আসি। তাহলে এটা যদি পাই, দেন আমাদের একেবারে সোজা জিনিস ভাইয়া, আমরা এখন আর আমাদের কোনো টেনশন নেই। এবার আমরা বইয়ের মতো পড়বো। বইয়ের মতো পড়বো মানে বুঝছো তো, যে আমরা বইয়ের মতো পড়ে তাকে ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমত আসি আমরা, তাহলে আবার হেডলাইন লিখলাম একক ভেক্টর। তাহলে আমরা এবার হচ্ছে একক ভেক্টর পাওয়ার নিয়ম। তাহলে আমরা এখানে লিখলাম কোন একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, কোন একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। তাহলে কোন একটি ভেক্টরকে তার কি দ্বারা ভাগ করব ভাইয়া? মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখান থেকে গাণিতিকভাবে আমরা বলতে পারি আমাদের একক ভেক্টর সমান একক ভেক্টর সমান কি ভাইয়া? একক ভেক্টর সমান হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান, ভেক্টরের মান। এবার আসি, এবার একটা লাইন তোমাকে লিখতে হবে মানে তোমার বড় ভাষায় লিখে নিবা, আমি এখানে সব লিখে দিচ্ছি। একক ভেক্টরকে উপরে হেড বা ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো, কোন একটা ভেক্টর এ ভেক্টর, তাকে আমি তার মান দ্বারা ভাগ করব। তাহলে আমি কি পাবো ভাইয়া? একক ভেক্টর। এই একক ভেক্টরকে সাধারণত আমরা ছোট হাতের লেটার দ্বারা প্রকাশ করি। এটা মানে হচ্ছে আমরা প্রকাশ করি, এমন না যে করতে হবে, তবে করলে ভালো। তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল লেটার। তাহলে স্মল লেটার এ দ্বারা প্রকাশ করলাম। এখন উপরে আর আগের মতো ভেক্টর চিহ্ন দেওয়া হয় না। একক ভেক্টর আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার কারণে এই একক ভেক্টরের জন্য আলাদা একটা সাইড রাখা হয়েছে। এই শুধু একক ভেক্টরকে আলাদা করে প্রকাশ করার জন্য এই একক ভেক্টরের উপরে একটা হেড বা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। এটাকে আমরা বলি এ ক্যাপ বা এ হেড বা ক্যাপ চিহ্ন দেওয়া হয়। তাহলে কখনো যদি কারো উপরে তুমি এই ধরনের চিহ্ন দেখো, এটা কি ভেক্টর না? অবশ্যই ভেক্টর, তবে সেটা হচ্ছে স্পেশালি একক ভেক্টর। তবে এখানে মাথায় রাখতে হবে যেখানে a is not equals to 0। এবার আসো, আমরা মোটামুটি অনেক কিছু জেনে গেলাম। তাহলে আমি আবার বলি যে আমাদের প্রথমে আসে আমাদের ডেফিনেশন। আমাদের কোন একটা ভেক্টরকে তার কি দ্বারা ভাগ করব? মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা ওই ভেক্টরের দিকে, কার দিকে? মূল ভেক্টরের দিকে। দিকটা কোন দিকে? মূল ভেক্টরের দিকে। দেখো, যে তোমার প্রশ্ন করুক আর আটকাইতে পারবে না, কারণ আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। কোন দিকে ভাইয়া? মূল ভেক্টরের দিকে। বাসায় তুমি নিজে চিল্লাও, আত্মচিল্লানি, এটাকে আমরা বলি কি? আত্মচিল্লানি, মানে নিজে চিল্লানি। সেই চিল্লানিটা চিল্লাও, হ্যাঁ। আর হাসবা, ইচ্ছা মতো হাসবা, যাতে তোমার লোকে পাগল বলে, কোনো সমস্যা নেই। পাগল বলে কি তুমি পাগল হয়ে গেছো? হইলে সমস্যা কি? ফিজিক্সের জন্য পাগল, হ্যাঁ।
এবার আসি মূল ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর কিভাবে পাবো? এই যে কোন একটা ভেক্টরকে আমি কি করব ভাইয়া, কোন একটা ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করব। এরপর একক ভেক্টরের উপরে কি দেওয়া হয়? হেড বা ক্যাপ চিহ্ন। এই ক্যাপ চিহ্ন মানে হচ্ছে এই যে ক্যাপ, একটা মনে করো ক্যাপ দিয়ে দেওয়া হয় আর কি, এরকম একটা ক্যাপ দিয়ে দাও। এই যে দেখো এটা ক্যাপ দিলাম, হ্যাঁ। তাহলে এটা কোন ভেক্টর? দেখো আমি হচ্ছি ই ভেক্টর, কারণ আমার নাম ইমু না, ইমুর প্রথম ওয়ার্ড ই ভেক্টর। কোন ভেক্টর? ই ভেক্টর। কোন ভেক্টর? ই এর একক ভেক্টর। কোন ভেক্টর? ই ভেক্টর। কোন ভেক্টর? ই এর একক ভেক্টর। তাহলে এটা হচ্ছে ই এর কোন ভেক্টর? একক ভেক্টর। বুঝছি না? হ্যাঁ, বুঝে গেছি। তাহলে আশা করি আর ভুলের কোনো ওয়ে নাই। তাহলে আমরা ওই যে এটাকে এভাবে বলতেছি যে আমাদের এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা যখন ভাগ করলাম তখন আমি পেলাম এ ভেক্টরের দিকে একটা কি পেলাম? একক ভেক্টর পাইলাম। তবে আমার কথা হচ্ছে ভাগ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে শূন্য দ্বারা তো কাউকে ভাগ করা যায় না। শূন্য দ্বারা ভাগ করলে কি ঝামেলা হয় সেটা তুমি জানবা হচ্ছে তোমার ম্যাথ ফার্স্ট পেপারের 9 নাম্বার অধ্যায় ক্যালকুলাসের অন্তরীকরণের লিমিট অধ্যায় 1 নাম্বার অধ্যায়, সেখানে জানবা। আপাতত জেনে রাখো কাউকে যদি তুমি শূন্য দ্বারা ভাগ করো সেটা পাপ হবে। আমাদের গাণিতিক কনসেপ্ট অনুযায়ী এটা পাপ হয়ে যাবে, আমরা পাপ কাজ করব না। তাহলে আমরা কি করব? শূন্য দ্বারা কাউকে ভাগ করব না। তাহলে শূন্য দ্বারা ভাগ করা যায় না। এবার বলো শূন্য দ্বারা শূন্য শূন্য দ্বারা ভাগ করতে হলে আমি তো ভাগ করবো মান দ্বারা। তাহলে শূন্য দ্বারা ভাগ করতে হলে মান কত হইতে হবে? শূন্য হইতে হবে। কার মান শূন্য? শূন্য ভেক্টরের মান শূন্য। এর মানে আমরা বলতে পারি কোন ভেক্টরের একক ভেক্টর বের করা যায় না? শূন্য ভেক্টরের একক ভেক্টর বের করা যায় না। কারণ কি? শূন্য ভেক্টরের মান যেহেতু শূন্য, আমি শূন্য দ্বারা কাউকে ভাগ করতে পারি না। ওই কারণে দেখো এই লাইনটা কিন্তু তোমার বইতে লেখা নাই, কিন্তু তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে। যদি আমার এটা হবে, যদি আমার এটা শূন্য না হয়, যদি এটা আমার শূন্য হয়, তাহলে আমার একক ভেক্টর নির্ণয় করা যাবে না। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন ভেক্টরের একক ভেক্টর বের করা যায় না? শূন্য ভেক্টর। তাহলে আমরা বলতে পারি আমাদের এক কথায় এটা শূন্য ভেক্টর হওয়া যাবে না। শূন্য ভেক্টর হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে আমার শূন্য ভেক্টর হওয়া যাবে না। যদি না আমার হয় শূন্য ভেক্টর, তখন আমি এখান থেকে বের করতে পারবো একক ভেক্টর। তাহলে আমাদের শূন্য ভেক্টর যদি না হয় তাহলে করা যাবে অন্য, আর আমাদের শূন্য ভেক্টর হলে তো করা যাবে না, কারণ শূন্য দ্বারা ভাগ করব না। আর একক ভেক্টরের মান কত একক ভাইয়া? আমাদের একক ভেক্টরের মান হচ্ছে ভাইয়া 1 একক। একক ভেক্টরের মান কত একক? 1 একক। আশা করি বুঝতে পারছো। ক্লাসের অর্ধেক টাইম এটা নিয়ে খাইছি, নিশ্চয়ই বুঝতে পারতেছো এই জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট। এবং তুমি দেখবা আমাদের এই পুরো ভেক্টর যতদিন করব ততদিনই আমার একক ভেক্টর কাজে লাগবে। এবার আসি একজনের নাকি মনোযোগ ভিন্ন হচ্ছে, বাচ্চা কান্না করতেছে ওই জন্য। বাচ্চা কান্না বাচ্চা করবে, তোমার কান্না তুমি করো। তো তুমি কেন বাচ্চা কান্না নিয়ে টানাটানি করতেছো? অন্যের কান্না নিয়ে টানাটানি করতে নেই, হ্যাঁ। অন্যের কান্নায় না করলে সমস্যা। আচ্ছা, তাহলে আমরা একক ভেক্টর আশা করি জেনে গেছি। এরপরে কারো কোনো প্রবলেম থাকার কথা না, হ্যাঁ। আর এই জিনিসগুলো তোমার নোট করতে হবে, কারণ আমি এখানে লিখে দিছি। তাহলে আমাদের একক ভেক্টর শেষ। এবার দেখো তো আমার এখানে যতগুলো ভেক্টর আছে তার মধ্যে আর কোনো একক ভেক্টর আছে কিনা, মানে দেখি কি মনে হয় কেউ আমার একক ভেক্টর হবে? জি ভাই আছে। কোনটা? ওমা, দেখছো আজকাল কলমও প্রতারণা করে। আর ভাগিনার কাজ মানে গোড়া আর আগায় দুইটা ডাকনা লাগায় রাখছে। আচ্ছা, একটু খেয়াল করি। এবার হচ্ছে কি আয়ত একক ভেক্টর না? হ্যাঁ, আয়ত একক ভেক্টর। মানে আমরা এগুলো শিফট করে ডাইরেক্টলি আয়ত এককে চলে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার অবশ্যই কারণ আছে। হ্যাঁ, আমরা আজকে এই ডেফিনিশনগুলো শেষ করাবো, এবং আজকে ডেফিনিশনগুলো একটা থেকে আরেকটা মারাত্মক লেভেলের। অলরেডি আসল মারাত্মকটা পড়াই ফেলছি, এবার আয়ত এককটা তুমি অলরেডি পারবা। দেখো আমাদের এই আয়ত একক ভেক্টর যদি আমাকে পড়তে হয়, আমাকে আইডিয়া থাকতে হবে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে। প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা পড়ালেখা করব, অর্থাৎ আমরা ইন্টারমিডিয়েটে আমরা পড়ালেখা করবো হচ্ছে 3 নাম্বার অধ্যায়, যা আমাদের গতিবিদ্যা। 2 নাম্বার অধ্যায় না। আর তোমরা 9 10 থেকে এটা পড়ে আসছো। প্রসঙ্গ কাঠামো 3 প্রকার। একটা হচ্ছে একমাত্রিক, একটা হচ্ছে একমাত্রিক প্রকা, মানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রকা মানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এরপর হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক প্রকা। এরপর হচ্ছে ত্রিমাত্রিক,
ত্রিমাত্রিক প্রকার। তাহলে আমরা জানি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। আমরা জানি একমাত্রিক মানে হচ্ছে কয়টা অক্ষর? একটা অক্ষর। দ্বিমাত্রিক মানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। এখানে আমার একমাত্রিক এই অধ্যায়ে কোনো কাজে লাগবে না। এই অধ্যায়ে আমার কাজে লাগবে হচ্ছে শুধুমাত্র দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। ওই জন্য আমরা যদি বলি ভাইয়া দ্বিমাত্রিক, যদি আমরা বলি তাহলে আমরা এখানে লিখি দ্বিমাত্রিক। তো তুমি যখন লিখবা দ্বিমাত্রিক তখন মাত্রা কয়টা? দুইটা। তাহলে অক্ষ কয়টা? দুইটা অক্ষ। কোন কোন অক্ষ? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠার মধ্যে দুইটা অক্ষ, ওই দুইটা অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, যারা হচ্ছে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে আমি দেখি এই যে একটা হচ্ছে এটা ধরে নিলাম, আর একটা হচ্ছে এটা। তাহলে আমাদের একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। অবশ্যই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, এটা আমরা জানি। আর তাদের ছেদবিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু, এটা তোমরা জানো। এরপর হচ্ছে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিকে যদি আমরা আসি ভাইয়া, কয়টা অক্ষ থাকবে? ভাই তিনটা অক্ষ, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আমাদের থাকবে। ওকে, তো এক্স ওয়াই জেড তিনটা অক্ষ যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি, এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকলে তাদেরকে আমরা আঁকি এভাবে, একটা, এটা আর এটা। হ্যাঁ, তিনটা। তাহলে একটু খেয়াল করে দেখি, খেয়াল করে যদি দেখি, একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। এবার বলো এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? 90। ওয়াই আর জেড এর মধ্যবর্তী কোণ 90, আর জেড আর এক্স এর মধ্যবর্তী কোণ তাও 90। অনেকে এটাতে একটু কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, তোমাদের জাস্ট গড়ের একটা কর্নারের মতো। এই যে দেখো এই তিনটা, এই তিনটা এইভাবে থাকে। তাহলে এইভাবে থাকলে তুমি চিন্তা করে দেখো, এই সাপোজ আমাদের এই যে এই তিনটা, আমরা তো আর একবারে আমার এখানে একটা সুতা আটকে এভাবে টেনে বের করতে পারবো না এটার জন্য। তো তোমরা, আমরা যে কাজটা করি, এটা হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমার জেড। জেড যেহেতু এভাবে তো দেওয়া যাচ্ছে না, তখন আমরা একটু ভাগ করে দিলাম। তাহলে এই এই জিনিসটাকে আমরা থ্রি ডাইমেনশনালি এভাবে আঁকতেছি। হ্যাঁ, এবার দেখো এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? 90। ওয়াই আর জেড এর মধ্যবর্তী কোণ কত? 90। এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ তাও 90। এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অনেকের বুঝতে সমস্যা হয়, যেন আমি বলে দিলাম। এবার একটু ভালো করে খেয়াল করি। হ্যাঁ, যদি খেয়াল করি তাহলে আমরা কি পাবো ভাইয়া? হ্যাঁ, আমরা খেয়াল করি কি পাবো। দেখো দেখো আমাদের যে একক ভেক্টর পড়ছি, এই একক ভেক্টরটা কিন্তু খুব বেশি কাজে লাগে। এবং দেখো তোমরা যখন এরকম স্থানাঙ্ক ব্যবস্থা করো, তাহলে তখন তুমি কি করো, যেমন তোমার কোনো একটা পয়েন্ট আমি বলতে বললাম 3,4, তুমি কি করবা? এক্স এর দিকে 3 ঘর যাবা, 1 2 3, এর মানে 3 একক যাবা না? ওয়াই অক্ষের দিকে 4 একক যাবা না? তাহলে এই একক সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, তো জিবে থাকতে হবে। ঠিক সেম জিনিসটা যখন ভেক্টর ইউজ করব, তখন এখানে আমার একক ভেক্টর লাগবে, এবং এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। তাহলে আই এর উপরে যদি একটা ক্যাপ চিহ্ন দেখো, এর মানে প্রথম কথা হচ্ছে আই এর উপরে একটা ক্যাপ চিহ্ন, এর মানে এটা হচ্ছে কোন ভেক্টর ভাইয়া? একক ভেক্টর। কি দ্বারা প্রকাশ করলাম? আই দ্বারা। যখনই আই দ্বারা প্রকাশ করব, তখন আমি বুঝে নিব এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। একইভাবে এবার যদি ওয়াই অক্ষ বরাবর হয়, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, যেটা ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, তাকে আমরা বলি হচ্ছে ভাইয়া জে ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, তাকে আমরা কি বলি? জে। তাহলে দেখো জে এর উপরে একটা একক ভেক্টর দিলাম, আর যখনই তুমি দেখবা আই, সাথে সাথে বুঝে নিবে এটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। যখনই দেখবা যে, তুমি সাথে সাথে বুঝে নিবে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এন্ড ফাইনালি আমাদের জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, একক ভেক্টর, তাকে আমরা প্রকাশ করব হচ্ছে কে দ্বারা। তাহলে আমাদের কি বললাম? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের প্রকাশ করি আই দ্বারা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করি জে দ্বারা, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করব কে দ্বারা। আমি আবারও রিপিট করতেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করব আই দ্বারা, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করব জে দ্বারা, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করব কে দ্বারা। আবারও বলতেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। যদি সেটা হয়, তাহলে আমরা কি বলতে পারি? দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর জেনে গেলাম,
ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জানলাম, জেড অক্ষ বরাবর একক ভেক্টর জানলাম। এই যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর, এই তিনটাকে একসাথে বলা হয় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর মানে কি? আই জে কে। এই আই জে কে এই তিনটাকে বলা হয় কি ভাইয়া? আয়ত একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর বলতে আমরা কি বুঝি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলতে আমরা কি বুঝতেছি ভাইয়া? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এখন থেকে তোমরা সব সময় মনে রাখবা, কখনো যদি তুমি ফিজিক্সে দেখো আই লিখছে, সাথে আই এর উপরে ক্যাপসিন না, সাথে সাথে বুঝে নিবা এটা এক্স অক্ষ বরাবর, কোনো ভুল নাই। এটা হচ্ছে ফিক্সড, মানে আমরা এটা দ্বারাই প্রকাশ করি। আর ওয়াই অক্ষ হলে যে দেখলে বুঝে নিবে এটা ওয়াই অক্ষের দিকে, আর কে দেখলে তুমি বুঝে নিবা কোন অক্ষের দিকে? জেড অক্ষের দিকে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এবার একটা প্রশ্ন করব। আমি প্রশ্নটা কি করি দেখো, প্রশ্নটা করার আগে আমি একটা ছবি তুলে নিই। আমি এখন প্রশ্নটা করার আগে ছবি তুলে নিই, এটা বোর্ডটা মুছে তারপর তোমাকে আমি প্রশ্ন করব। সবাই আশা করি তোমরা সবাই রেসপন্স করবা। রেসপন্স করলে আমি বুঝবো আসলে তোমরা কতটুকু বুঝছো। হ্যাঁ, তাহলে আমি অলরেডি বুঝে গেলাম এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। ওকে, তাহলে আমি তোমাকে এবার বলি কিভাবে। দেখো ভাইয়া, আমি তোমাকে বলতেছি আমার একটা ভেক্টর আছে, আমাদের একটা ভেক্টর আছে 3i। তাহলে আরেকটা ভেক্টর আছে, আমাদের আরেকটা ভেক্টর আছে -5j। তাহলে আমি যদি প্রশ্ন করি, প্রথমে এটাকে নাম দিলাম ভাইয়া এ ভেক্টর, এটাকে নাম দিলাম ভাইয়া বি ভেক্টর। তাহলে আমাকে প্রথম প্রশ্ন এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? এরপর দ্বিতীয় প্রশ্ন, বি ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? বি ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? আনসার দাও। এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? বি ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? দেখো, আমরা আই জে কে কে চিনি না, আমরা চিনি হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষকে। তোমাকে ওইরকম বলতে হবে এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে। আমাদের অনেকে আনসার দিচ্ছে, আমাদের এই যে তানিশা মুনতা আনসার দিল 3 একক, অন্তর দে 3 একক। হ্যাঁ, আনসার ঠিক আছে। এ ভেক্টরের মান হচ্ছে 3 একক। তোমাকে বলতে হবে আমার দিকটা কোন দিকে সেটাও বলতে হবে। আমাদের এভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরকম। আবার এক্স অক্ষের কিন্তু দুইটা দিক আছে, উপরের দিক, নিচের দিক, ডানের দিক, বামের দিক, মানে ধনাত্মক ঋণাত্মক আছে। যেমন আমরা যদি বলি এটা হচ্ছে আমার দ্বিমাত্রিক কাঠামো, এটা এক্স অক্ষ হলে এদিকে যদি আমাদের পজিটিভ হয়, এদিকে আমার নেগেটিভ, তাহলে ধনাত্মক এক্স অক্ষ নাকি ঋণাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ নাকি ঋণাত্মক ওয়াই অক্ষ, সেটা আমাকে বলে দিতে হবে। আমি আবার প্রশ্ন করতেছি, এ ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? বি ভেক্টরের মান কত একক এবং কোন দিকে? দেখি আনসার দাও। তারপর হচ্ছে আমাদের আরো কয়েকজন আনসার দিছে। তারপর হচ্ছে জওয়াহির জাহান আনসার দিল 3 একক এবং এক্স অক্ষের দিকে। হ্যাঁ, প্রাথমা তাবাসসুম সেম আনসার, ঠিক আছে। তারপর হচ্ছে সাদিয়া অহনা, ঠিক আছে। সাদিয়া অহনা একটা কথা বলছে 3 একক এবং মূল ভেক্টরের দিকে। দেখো, সাদিয়া অহনা যেটা বললা যে সেটা হচ্ছে মূল ভেক্টরের দিকে। আসলে আমি একটা কথা বলি যে আমাদের এখানে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এ ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতেছি কত? 3i। এর মানে কি আসলে বুঝো? এর মানে হচ্ছে এটা কিন্তু একক ভেক্টর না, একক ভেক্টর হচ্ছে অনলি আইটা। এই আইটা একক ভেক্টর। এই একক ভেক্টরটা কার থেকে আসছে? এ থেকে আসছে। তাহলে আমার এ থেকে আসছে হচ্ছে আমার আইটা, তাহলে আই এর দিক হচ্ছে এ ভেক্টরের দিকে। কিন্তু আমি তো জানি না এ ভেক্টরের দিক কোন দিকে। তাহলে সবসময় আমরা জানি যে আই এর দিকটা এ ভেক্টরের দিকে হবে, মূল ভেক্টরের দিকে হবে। বাট আমি জাস্ট তোমার কাছে এটা জানতে চাচ্ছি এক্স্যাক্টলি কোন দিকে, এক্স ওয়াই জেড এভাবে। হ্যাঁ, আমরা তো জানি এটা সবসময় মূল ভেক্টরের দিকে হবে, স্বাভাবিক। জাস্ট আমাকে মেইন কথাটা বলতে হবে এক্স অক্ষের দিকে। হ্যাঁ, সাদিয়া ওয়ানা ঠিক আছে, এক্স অক্ষের দিকে। অন্তর দে আমাদের 5 একক এবং জেডের দিকে না, আনসার ভুল। আমাদের বি ভেক্টরের মান 5 একক ঠিক আছে, কিন্তু আনসারটা কিন্তু জেড অক্ষের দিকে না। আচ্ছা, তাহলে তোমরা আনসার দিতে থাকো, আমি তার আনসার বলতে থাকি। হ্যাঁ, তাহলে আমি বলি প্রথম কথা, আমি এগুলোকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আমি সাপোজ দ্বিমাত্রিক কাঠামো নিই, দ্বিমাত্রিক কাঠামো নিয়ে আমি এই দুইটাকে আঁকি। এই দুইটাকে আঁকলে কেমন হবে দেখো, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ, সরি এক্স অক্ষ।
এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমাকে যদি বলা হয় এ ভেক্টর অঙ্কন করো, তাহলে এ ভেক্টর কে বলতো? এ ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা আই এর কয় গুণ? 3 গুণ। আই মানে কি ভেক্টর? একক ভেক্টর। কার দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে এই এক্স অক্ষের দিকে যদি এক গড় নাও, এটা মানে হচ্ছে আই। এক্স অক্ষের দিকে এক গড় নাও, এটা আরেকটা আই। এক্স অক্ষের দিকে একটা নাও, এটা হচ্ছে আরেকটা আই। এর মানে এক্স অক্ষের দিকে প্রতি এক একক হচ্ছে একক ভেক্টর। তাহলে তোমার এই একক ভেক্টরের কয় গুণ? 3 গুণ। 1 2 3। তাহলে আমরা বলতে পারবো এই মূল বিন্দু থেকে এই যে ভেক্টরটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে আমার এ ভেক্টর। এটাকে আমরা কি বলতেছি? এ ভেক্টর। এবার আসে আমার বি। বি এর ক্ষেত্রে আমরা বলতে পারি কি ভাইয়া? বি এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, সেটা যে মানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। যে মানে কি? ওয়াই অক্ষ। আই মানে এক্স অক্ষ, যে মানে ওয়াই অক্ষ, কে মানে জেড অক্ষ। আই জে কে। আই মানে এক্স অক্ষ, যে মানে ওয়াই অক্ষ, কে মানে জেড অক্ষ। তাহলে যে মানে কোন অক্ষ? ওয়াই অক্ষ। এবার দেখো সামনেরটা কি আছে? মাইনাস। এ মানে কি ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে? ঋণাত্মক দিকে। তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক মানে নিচের দিকে। কত একক? 5 একক। তাহলে 1 2 3 4 5, এই যে এতটুকু। তাহলে এই যে দেখো দিকটা হচ্ছে আমার, এই দিকটা কোন দিকে দিব? নিচের দিকে। দিকটা নিচের দিকে। এই যে দিক উপরের দিকে দিলে হবে না, উপরের দিকে হলে সেটা আমার ধনাত্মক হয়ে যাবে। দিকটা নিচের দিকে। নিচের দিকে কত একক? 5 একক। তাহলে আমি এটাকে বলতে পারবো আমার বি ভেক্টর। এটাকে বলতে পারতেছি কি? বি ভেক্টর। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার আসো। তাহলে আমাদের এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের আমাদের একটা প্রশ্ন। অনেকে আমাদের আনসার দিতে পারছো। হ্যাঁ, অনেকে আনসার দিতে পারছো। যারা আনসার দিতে পারছো তাদেরকে স্বাগতম। আমরা তাদেরকে আজকে কোনো চকলেট দিচ্ছি না। কোচিংয়ে থাকলে মাঝে মধ্যে চকলেট দিতাম, এখন কোনো চকলেট টকলেট দেওয়া যাবে না। হ্যাঁ, এদিকটা আমার লাভ হইল। তাহলে আসি। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমার এটা দেখা গেল। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম। এবার এবার আমাদের টপিকসের নাম হবে হালকা ভারী করে একক ভেক্টর। মানে আমরা একক ভেক্টরকে একটু অন্যভাবে একটু জানবো, আমাদের কাজে লাগবে আসলে। হ্যাঁ, আচ্ছা, হালকা ভারী করে একক ভেক্টর যদি বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি না ভাই? এটা হচ্ছে আমার একটা এ ভেক্টর। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি কি ভাইয়া? তার যে একক ভেক্টর কে কে, এটা হচ্ছে তার একটা একক ভেক্টর, এটা হচ্ছে তার একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তাহলে এটা একটা তার একক ভেক্টর, এটা হচ্ছে এ। এটা তার একক ভেক্টর এ। এটা তার একক ভেক্টর এ। এটা তার একক ভেক্টর এ। তাহলে বলো তো, আমি যদি বলি এখান থেকে এটা কিভাবে পাইতে হয়, তাহলে তুমি কি বলবা? যে ভাইয়া আমার একক ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে। মান 4, ওই জন্য 4 দ্বারা ভাগ করব। এবার আমি যদি তোমাকে উল্টা বলি, এই এ থেকে যদি আমার এ ভেক্টরটা পাইতে হয়, তাহলে কি করতে হবে? দেখো এরকম কয়টা মিলে এ ভেক্টর আছে? 4টা মিলে। তাহলে 4টা মিলে কত? এ 4a, তাই না? 4টা মিলে 4a। তাহলে আমরা 4টা মিলে বলতেছি 4a। এটা হচ্ছে কোন ভেক্টর? এটা হচ্ছে এ ভেক্টর। বাট যদি 5টা হইতো 5 দ্বারা গুণ দিতাম, 6টা হলে 6 দ্বারা গুণ দিতাম। এক কথায় কি দ্বারা গুণ দিব? তার মান দ্বারা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করলাম না, যে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি একক ভেক্টর, আর কোন একটা একক ভেক্টরকে তার মান দ্বারা গুণ করলে আমি পাচ্ছি মূল ভেক্টর। এবং সত্যি কথা বলতে এখানে বজ্রগুণন করলে কিন্তু লাইন এটাই আসে, তাই না? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আমরা যেটা বলতে পারতেছি, কোন একটা ভেক্টর তাকে আমরা ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। এবার উল্টা কাহিনী। এবার হচ্ছে কোন একটা একক ভেক্টর আমাদের আছে, কোন একটা একক ভেক্টর আমাদের আছে, তার সাথে আমি কি করব? ওই ভেক্টরের মানটা গুণ করব। ওই ভেক্টরের মান
গুণ করব, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মূল ভেক্টর। এটা হচ্ছে আমাদের কি মূল ভেক্টর। এখানে আমরা চাইলে মূল ভেক্টর বলতে পারি। মূল ভেক্টরকে মূল ভেক্টরের মান দ্বারা ভাগ করব, আর আমাদের একক ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা গুণ করলে আমরা মূল ভেক্টরটা পেয়ে যাব। হ্যাঁ, ওইরকম তুমি একটু আগে দেখছো যে আমার একক ভেক্টর হচ্ছে i, তাকে 3 দ্বারা গুণ করলে, ওই 3 দ্বারা গুণ করলে মূল ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি a এমন একটা ভেক্টর যার মান হচ্ছে 3 একক এবং দিক কোন দিকে, দিক হচ্ছে x অক্ষের দিকে। এভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি আমাদের এই দুইটা শেষ, এই দুইটা শেষ। এবার তাহলে আমরা আরেকটা জানবো। ওকে, আরেকটা জানবো। হ্যাঁ, আমাদের তানিশা মুনতাহা একটা প্রশ্ন করলো, স্যার মাইনাস কাউন্ট করা যায় কি না। দেখো আমাদের, আমি যদি বলি কোন একটা ভেক্টর সে আমাদের কতটুকু, এই এতটুকু, এই এতটুকু এর কোনো দিক নেই, মানে এই মানের মধ্যে কোনো নেগেটিভ আসবে না। মান সবসময় কি পজিটিভ, মান সবসময় পজিটিভ। যেন একটু আগে দেখছি মান সবসময় 5 একক, 7 একক, 8 একক, কিন্তু দিকটা হচ্ছে ধনাত্মক দিকে, ঋণাত্মক দিকে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম। কি বুঝলাম ভাইয়া? আমরা এখানে বুঝলাম এখানে মাইনাস চিহ্ন দ্বারা কোনো মান বুঝায় না, কি বুঝায়? দিক বুঝায়। এখানে মাইনাস চিহ্ন দ্বারা কি বুঝায়? দিক বুঝায়। এবং গত ক্লাসে আমরা অলরেডি বিপরীত বা ঋণ ভেক্টর পড়ছিলাম। এ যদি একটা ভেক্টর হয়, তার ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস এ, আর এ মাইনাস দ্বারা কি বুঝাইলো? এটা হচ্ছে এ যেদিকে আছে তার ঠিক উল্টা দিকে। এবার এখন পড়তেছ মাইনাস 5j, তাহলে এটা হচ্ছে যে যেদিকে আছে, যে কোন দিকে আছে? ধনাত্মক y অক্ষ বরাবর, তার ঠিক উল্টা দিক মানে ঋণাত্মক y অক্ষ। হ্যাঁ, আমাদের মানের ক্ষেত্রে কখনো প্লাস মাইনাস আসবে না, মান অলওয়েজ ধনাত্মক। আমার মাইনাস চিহ্নটা আসে হচ্ছে দিকের কারণে। মাইনাস দেওয়া মানে হচ্ছে দিকটা উল্টে যাবে, মাইনাস দেওয়া মানে কি দিক উল্টে যাবে। যেমন আমি যাচ্ছি এই দিকে, তাহলে যখন দিকটা মাইনাস করে দিব উল্টা দিকে, এটা হচ্ছে আমাদের মাইনাস, কিন্তু মানটা আমাদের ওরকম আগের মতোই থাকবে। হ্যাঁ, আমি এদিকে গেলাম সরণ 2 মিটার, এদিকে গেলাম সরণ 2 মিটার, দুই দিকে আমার সরণ সেম, বাট আলটিমেটলি তোমার দিকটা আমার উল্টা দিকে। এই জিনিসটা দিক মানে আমাদের মাইনাস চিহ্ন আসতেছে কার জন্য? দিকের জন্য। মাইনাস চিহ্ন আসতেছে কার জন্য ভাইয়া? দিকের জন্য। আচ্ছা, এইদিকে অবস্থান এবং সরণটা আমরা আগামী ক্লাসে পড়াবো। আগামী ক্লাসে পড়ানোর একটা কারণ আছে, কারণ এখান থেকে আমি সরাসরি আমাদের সামান্তরিক সূত্রে শিফট করব, অর্থাৎ কনসেপ্ট সেম। যেহেতু কনসেপ্ট সেম, আজকে পড়াবো না, আর বাকিগুলো আমরা বলে দিই আজকে। হ্যাঁ, যেহেতু ছোট ছোট ডেফিনেশন আমরা বলে দিই। প্রথমত আসি আমাদের বিপ্রতীপ ভেক্টর আমরা কাকে বলি। আমরা শিখবো হচ্ছে আমাদের কোন ভেক্টর ভাইয়া? আমরা শিখবো হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। হ্যাঁ, বিপ্রতীপ ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ব্যতিহার ভেক্টর। তাহলে বিপ্রতীপ বা এটা আরেকটা নাম কি ভাইয়া? ব্যতিহার ভেক্টর। ব্যতিহার ভেক্টর, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। এই বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর সম্পর্কে আমরা জানবো। আর যারা ইংলিশ ভাষা তাদের জন্য মনে রাখতে পারো, এটা হচ্ছে রিসিপ্রোকাল ভেক্টর। রিসিপ্রোকাল ভেক্টর। তো আমাদের তাহলে আমাদের বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর আমরা রিসিপ্রোকাল ভেক্টর বলি। এটা আমাদের কাকে বলে? দেখো, আমরা যদি বলি কোন একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর সমান হচ্ছে 3 ইনটু i, তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এটা x অক্ষের দিকে 3 একক। আর একটা ভেক্টর বললাম বি ভেক্টর ইকুয়ালস টু 1/3i। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমার যে এই দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে পার্থক্য কি? দেখো, এই দুইটার দিক একই দিকে, এটাও x অক্ষ বরাবর, এটাও x অক্ষ বরাবর, কিন্তু এটার মান যা, এটার মান হচ্ছে তার কি উল্টা। মানটা কি পরস্পর উল্টা না? মানটা পরস্পর উল্টা। ফর এক্সাম্পল, এটা যদি আমার xi হয়, এটা হয়ে যাচ্ছে 1/x ইন্টু i। এর মানে দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র মানটা কি হয়ে যাচ্ছে? উল্টে যাচ্ছে। যদি কখনো এরকম হয় কোন একটা ভেক্টর তার দিকের কোনো পরিবর্তন হয় না, দুইটা ভেক্টরের দিকের কোনো পরিবর্তন নাই, কিন্তু তার যে মানটা, কারণ এটা দেখো এটা যে একক ভেক্টর, এটা হচ্ছে তার একক ভেক্টরের মান কত একক? 3 একক, তাই না? এটা হচ্ছে 1। তাহলে
এটাকে যদি আমি উল্টায় দিই যেটা পাচ্ছি এটাকে আমরা বলি পরস্পর বিপ্রতীপ ভেক্টর। তাহলে এই ধরনের ভেক্টরকে আমরা বলি কি ভাইয়া, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। জাস্ট জেনে রাখলে হবে, সর্বোচ্চ এমসিকিউতে আসতে পারে। তাহলে হচ্ছে আমাদের কি ভেক্টর ভাইয়া, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। ওকে, আমরা নেক্সট একটু আগাই। আচ্ছা, তাহলে আমরা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর জেনে গেলাম। জানার পর তাহলে আমি আরেকটু সামনের দিকে যাই। এবার হচ্ছে আমাদের পোলার ভেক্টর, আমাদের সমপ্রারম্ভিক ভেক্টর। দেখো এবার আমরা পড়বো কোন ভেক্টর ভাইয়া, এবার পড়বো হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। তো সমপ্রারম্ভিক ভেক্টরটা আমরা দেখি। সমপ্রারম্ভিক ভেক্টর, দেখো আমরা সবই পড়বো, বাট কিছু কিছু জিনিস বেশি ফোকাস করব। ফর এক্সাম্পল আজকের ক্লাসে আমার ফোকাসিং জিনিস ছিল একক ভেক্টর, এবং আশা করি সবার একক ভেক্টর কনসেপ্ট ক্লিয়ার। আর এটা ক্লিয়ার হয় মানে আমার আজকের ক্লাসের সার্থকতা। তাহলে সমপ্রারম্ভিক আমাদের ভেক্টর, দেখো নাম দেখে বোঝা যাচ্ছে সম মানে কি, সমান বা একই, আর প্রারম্ভিক মানে কি, শুরু। মানে হচ্ছে দুইটি ভেক্টর যদি একই জায়গা থেকে শুরু হয় তাকে আমরা বলি সমপ্রারম্ভিক ভেক্টর। দুইটি ভেক্টর যদি একই জায়গা থেকে, নাম থেকে মনে রাখো সম মানে একই, প্রারম্ভিক মানে হচ্ছে শুরু। তাহলে দুইটি ভেক্টর যদি একই জায়গা থেকে শুরু হয় তাকে আমরা বলতেছি সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টর কি, একই জায়গা থেকে আরম্ভ। যেমন একটা ভেক্টর হচ্ছে আমার এই দিক থেকে, এই যে এখানে এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এটা হচ্ছে মনে করো আমার এ ভেক্টর, আরেকটা হচ্ছে আমার মনে করো বি ভেক্টর, এটা হচ্ছে এটা। তাহলে খেয়াল করো এরা আমার এক একজন এক এক দিকে হলেও তাদের উৎপত্তি কিন্তু সেম। এই যে ও বিন্দু থেকে এ ভেক্টরের উৎপত্তি, ও বিন্দু থেকে বি ভেক্টরের উৎপত্তি। এর মানে দুইটার এই যে এর পাদবিন্দু যেখানে, বি এর পাদবিন্দু কি একই জায়গায়। তাহলে আমরা বলতে পারি একই জায়গা থেকে শুরু মানে কি, একই জায়গা থেকে শুরু মানে হচ্ছে দুইটার পাদবিন্দু সেম জায়গায়, দুইটার কি পাদবিন্দু একই অবস্থানে। পাদবিন্দু যদি আমার একই অবস্থানে থাকে এর মানে আমরা বলতে পারি সেটা হচ্ছে কোন ধরনের ভেক্টর ভাইয়া, সমপ্রারম্ভিক ভেক্টর। পাদবিন্দু একই জায়গায় থাকলে সেটা হচ্ছে আমার কোন ভেক্টর, সেটা হচ্ছে আমার সমপ্রারম্ভিক ভেক্টর। পাদবিন্দু একই জায়গায় থাকলে আমার সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের যতটুকু প্রয়োজন অনেকটুকুই পড়লাম, আর অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর বাকি রয়ে গেল। আর পোলার এবং অক্ষীয় হচ্ছে আমি আগামী ক্লাসে শুরুতেই বলে দিব, কারণ এগুলো সিম্পল জিনিস হচ্ছে। তবে এখানে আমরা বলতে পারি পোলার এবং অক্ষীয় বুঝতে হলে তোমাকে মেইনলি আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার অধ্যায় ভালো করে পড়তে হবে। অর্থাৎ ফিজিক্সের 3 এবং 4-এর মধ্যে আমরা পাবো যে আমাদের সরলরৈখিক গতি, বৃত্তাকার গতি, ওই ধরনের গতিগুলোর ক্ষেত্রে আমরা এটা বলি। তাও আমি যত সংক্ষেপে তোমাদেরকে ইজিলি বোঝানো যায় ওইগুলো না পড়েও সেভাবে আমি তোমাদেরকে এটা বলে রাখবো, এবং আগামী ক্লাস আমি শুরুতে এটা বোর্ডে লিখে রাখবো, যাতে করে আমি কোনো কিছু না লিখি সাথে সাথে অল্প সময়ের মধ্যে বুঝিয়ে ফেলতে পারি। কারণ এখন লিখে বুঝাতে গেলে টাইম লাগবে, ওই কারণে আমি আজকে পড়াচ্ছি না। আর অবস্থান এবং সরণ ভেক্টর আগামী ক্লাসে পড়াবো, এবং অবস্থান এবং সরণ ভেক্টর জানতে হলে তোমার ওই অবশ্যই আমার আগের 3টা ক্লাস করে নিতে হবে ভাইয়া, আগের 3টা ক্লাস করে নিতে হবে, না হয় আমার এখানে আবার অনেক কথা বলা লাগবে। তো আমি চাচ্ছি না অনেক কথা বলতে, আশা করি তোমরা সবাই ওই ক্লাসগুলো করে নিবে। হ্যাঁ, আর আমাদের এখন থেকে ক্লাসগুলো সবগুলো 10টা বাজে হবে, কারণ দেখা যাচ্ছে 9টা বাজে হলে অনেকের প্রবলেম হচ্ছে। তো আমরা ম্যাক্সিমাম আসলে সবাইকে একজোট করা সম্ভব হচ্ছে না। তো সবার কথা চিন্তা করে, ম্যাক্সিমামের কথা চিন্তা করে বলতে গেলে আমরা সময়টা 10টায় করলাম, 10টায় এখন থেকে ক্লাস হবে। এটা আমাদেরও সুবিধা, তোমাদেরও সুবিধা। তবে আমাদের কারো যদি একান্তই করতে প্রবলেম হয় তাহলে তারা হচ্ছে পরে আমার যেহেতু রেকর্ডেড থাকবে, হয়তো আমাদের ক্লাসগুলো এরকম 50, 60, 70, 100 স্টুডেন্টও করতেছে, সেক্ষেত্রে হয়তো সবাই লাইভে জয়েন করতে পারতেছে না। তো তাহলে যারা লাইভে থাকতে পারতেছে তার জন্য রেকর্ডেড আছে। এবার রেকর্ডের কোয়ালিটি একটু ডিক্রিজ করে, তাও যাদের হচ্ছে বাসায় একটু প্রবলেম, যাদের নেটে একটু বেশি প্রবলেম, তারা আমার সাথে যোগাযোগ করিও, তোমাদেরকে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব। ইউটিউবে হলে সুবিধা হচ্ছে তুমি ডাউনলোড করে দেখতে পারবা। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমার সাথে কথা বলে নিও। তাহলে আমি আমার ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে দিব, যাতে করে তোমরা খুব ইজিলি মেনটেন করতে পারো। হ্যাঁ, তো আজকে এতটুকু পর্যন্তই আমরা রাখি। তো ক্লাসে যদি তোমাদের, আমি একটা কথা বলি,
আমি ক্লাস নিচ্ছি হচ্ছে তোমাদের জন্য। তাহলে তোমাদের জন্য ক্লাস নিচ্ছে মানে হচ্ছে তোমরা যদি জিনিসগুলো স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটা হচ্ছে সার্থকতা। আর একটা কথা বলে রাখি, ফিজিক্সে অনেকে বলে আমাদের খুব বেশি মজা নাই, আমরা একটু ইনডিরেক্টলি মজা দেওয়ার ট্রাই করব। আমাদের ফেশিয়াল ল্যাঙ্গুয়েজ বলো বা বডি ল্যাঙ্গুয়েজ বলো বা আমাদের এই যে আমাদের মুখের ল্যাঙ্গুয়েজ বলো, বা আমরা জাস্ট কিছু কিছু জায়গায় ফান ফান হিসেবে নেবো। এই ফানগুলোকে তোমরা আবার সিরিয়াসলি নিও না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে খুবই ফর্মাল লেকচার দিতে হবে, যেটা আমাদের লাইফটার জন্য খুবই বিরক্তিকর। আর ওভার ফর্মাল হওয়ার দরকার নাই, তো আমাদের জিনিসটা বোঝা দরকার, সো আমরা ওইভাবেই বুঝবো। তো আজকে এতটুকুই। আর তোমাদের কোনো সাজেশন থাকলে বলতে পারো, যে কোনো প্রশ্ন কমেন্ট করে দিবা, আমি আনসার দিয়ে দিব যে কোনো টাইমে। হ্যাঁ, তো আজকে এতটুকুই রইলো। আর তোমাদেরকে অলরেডি তপন স্যারের বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, বাকি আমার শিটটা ইনশাআল্লাহ তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আমি এখনো তোমাদের শিট নিয়ে কাজ করতেছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। হ্যাঁ, অন্তর্দেশ সব সাবজেক্টই 10টা বাজে হবে।